যেই রিপোর্টটা পড়ি শুনেব তার কথার মধ্যে যদি কিন্তু তবে এই ৩টা শব্দ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনারে কিছু স্পিড মানি দিতে হবে। উনি বলল, "ভাই ক্যা?" আমি কইলাম যে, ভাই স্পিড মানি যদি না দেন তাইলে আপনি আবার ওই ৩টা পাসপোর্ট বানানো লাগবে। একটার পর একটা বাদ দিতে হইব, একটার পর একটা বাদ দিয়ে আমরা জরিমানা অনেকগুলা গুনতে হইব ৬০-৭০ হাজার টাকার মতো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমার এক ভাই, আমার পাড়া প্রতিবেশী এক ভাই আর কি, উনি বিদেশে আসবো। তো উনি বিদেশে আসার আগ থেকে আমার সাথে যোগাযোগ করতেছে, কথাবার্তা বলতেছে, বিভিন্ন ধরনের পরামর্শ চাইতেছে আর কি, যে ভাই আমি তো মেডিকেল দিতে যাবো, আমার ভিসা চলে আসছে, এখন মেডিকেল দিতে গেলে কোন কোন বিষয়ে ভাই খেয়াল রাখা লাগবে। তো আমি ওনাকে বললাম, ভাই মেডিকেল তো আসলে এটা একটা সেন্সিটিভ বিষয়, এখানে অনেক কিছুই খেয়াল রাখা লাগে। তো আপনি আপনার ট্রাভেলসে যোগাযোগ করেন, ট্রাভেলসে যোগাযোগ করার পরে ওই ট্রাভেলস থেকে আপনাকে বলে দিব যে আপনি কিভাবে মেডিকেল করবেন বা কিভাবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনি মেডিকেলে আনফিট হবেন না। যথারীতি উনি গেল ওনার ট্রাভেলসে, যে ট্রাভেলসে উনি বিষয়টা প্রসেসিং করতেছে, ওই ট্রাভেলসে উনি গেছে। এখন ট্রাভেলসে যাওয়ার পরে ট্রাভেলস থেকে বলা হয়েছে যে ভাই আপনি তো আসলে ই পাসপোর্টধারী লোক, আপনার ই পাসপোর্ট আছে, আপনি বিদেশে যাবেন যেহেতু, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি যদি সরাসরি মেডিকেলে যান আনফিট দিলে পরে অনেক সমস্যা হয়ে যাব, ২-৩টা পাসপোর্ট বানানো লাগবে, আর ২-৩টা পাসপোর্ট বানাতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন। তো উনি বলতেছে, হ্যাঁ ভাই ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা একটু আমার পরামর্শ দেন যে আমি কীভাবে মেডিকেলটা করব। আপনি প্রাইভেটে একটা মেডিকেল দেন, প্রাইভেটে মেডিকেল দিয়ে দেখেন যে আপনার কোনো সমস্যা আছে কি। যদি সমস্যা থাকে তাহলে আমরা পরবর্তীতে একটা স্টেপ নিতে পারবো যে কীভাবে মেডিকেলটা করলে আপনি আনফিট হবেন না। তো উনিও গেছে, তো উনি প্রাইভেটে মেডিকেল দিতে গেছে। ওই যে প্রাইভেটে মেডিকেল দেওয়ার আগেও উনি আমার সাথে কথা বলতেছে, আমার এই মুহূর্তে ফোন দিল যে ভাই আমার তো ট্রাভেলস থেকে বলতেছে যে আমি প্রাইভেটে মেডিকেল দেওয়ার জন্য, যে আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে নাকি এখানে ধরা পড়বো, ওনারা বলে দিব যে আমার কি কি সমস্যা আছে। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, এইটা আমি বললাম ঠিক আছে ভাই, আপনি প্রাইভেটে মেডিকেল দেন, ওনারা যেহেতু বলছে প্রাইভেটে মেডিকেল দিতে, আপনি প্রাইভেটে মেডিকেল দেন। প্রাইভেটে মেডিকেল দিলে আপনার যে রিপোর্টটা বাইর হবো, ওই রিপোর্টটা আপনারা একজন পড়ি শুনেন, আপনি ওই কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবেন, অমনোযোগী হওয়া যাবে না। উনি বললো, ভাই কে? আমি বললাম যে ভাই এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেই রিপোর্টটা পড়ি শুনেব তার কথার মধ্যে যদি কিন্তু তবে এই ৩টা শব্দ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনারা কিছু স্পিড মানি দিতে হবে। উনি বললো, ভাই কে? আমি বললাম যে ভাই স্পিড মানি যদি না দেন তাইলে আপনি আবার ওই ৩টা পাসপোর্ট বানানো লাগবে, একটার পর একটা বাদ দিতে হইব, একটার পর একটা বাদ দিয়ে আমরা জরিমানা অনেকগুলো গুনতে হইব ৬০-৭০ হাজার টাকার মতো। উনি বলতেছে, ভাই ঠিক আছে, তাইলে কোনো অসুবিধা নাই, আমি কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কি কাম, ওই যদি কিন্তু তবে ৩টা চলে আসছে। বলতেছে, ভাই আপনার লাঞ্চে তো হালকা সমস্যা আছে, তবে ধরতেও পারে নাও ধরতে পারে। তো উনি কি করলো, উনি চিন্তা করলো, যাহ বেড়াইটা যেহেতু কথা এটা বলছে, মনে হয় যে ধরবো না, আমি চলে যাই। উনি আরেকটা মেডিকেলে যাইয়া ওনার মেডিকেলের কাজ সম্পূর্ণ করে এলাইছে। মেডিকেলের কাজ সম্পূর্ণ হওয়ার পরে ওনারা খবর পাঠাইছে যে ভাই আপনি তো মেডিকেলে আনফিট। উনি আবার আমার ফোন, ভাই আমি তো মেডিকেলে আনফিট, এখন কি করবো? আমি কইলাম যে ভাই আপনারা আমি বললাম না, ওনার কথার মধ্যে ওই যে ৩টা শব্দ আছে, যদি কিন্তু তবে। এই কথাটা বলার পরে আপনি যদি তার সাথে কন্টাক্টে চলে যেতেন তাইলে এখন আর আপনারা আনফিট হওয়া লাগতো না। যেই দেশে মসজিদে হুজুর নিয়োগ দিতে ঘুষের লেনদেন হয়, ওই দেশে আপনি বিদেশে আসার জন্য মেডিকেল দিবেন আর আপনি স্পিড মানি দিবেন না, এটা তো হয় না। আপনারা মেডিকেলে আনফিট হওয়ার মূল কারণটা হইলো এটা, আপনারা তাদেরকে টাকা পয়সা দিতে চান না, এই কারণে তারা আপনি করে আনফিট দিয়ে দেয়। আবার ফাস্টফুড 2টা বানান 3টা বানান, ওইখানে 70-80 হাজার টাকা দেন, আবার লাঞ্ছনা গঞ্জনা তো আছেই।